হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই তালহা রান্নাঘর থেকে স্বাগতম। প্রথম আমি লাউ ডাল রান্না করবো। প্রথমে আমি তেল গরম হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব হালকা। ডাল ধুয়ে রেখেছি, লাউ ধুয়ে রেখেছি। ডাল দিয়ে লাউ রান্না করব, এই জন্য ভালো করে ধুয়ে রেখেছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, মরিচের গুঁড়ো হাফ চা চামচ, ধইনার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব। লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিবি একটু পানি, তারপর দিয়ে দিচ্ছি ডালটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। ডাল আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। ডাল কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। লাউগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। লাউ কিন্তু মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে, অসাধারণ লাগে। খুবই ভালো লাগে খেতে, লাউ ডাল অসাধারণ লাগে। লাউ কিন্তু মাছ দিয়েও ভালো লাগে খেতে। গরুর মাংস, মুরগির মাংস দিয়েও ভালো লাগে খেতে লাউ। এখন আমি ভালো করে লাউটা ডালের সাথে কষিয়ে নিব আরেকবার। দেখুন লাউটা আমার কি সুন্দর কষানো হয়ে যাচ্ছে। লাউটা অনেকই ভালো গলে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিব। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ধনেপাতা দেওয়ার পরে যদি একটু ঢেকে রাখেন না, স্মেলটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। পাশের বাড়ির ছাদটা কিন্তু খুবই সুন্দর, একটা আমড়া গাছ। ডাল রান্না হয়ে গেছে, দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।